তো তোমাদের ফোনে যদি কেউ পাসওয়ার্ড খোলার চেষ্টা করে যদি সে পাসওয়ার্ড ভুল দিয়ে দেয় তাহলে কি হবে, অটোমেটিক্যালি পাসওয়ার্ড কিন্তু ভুল দিলেই ফটোশ্যুট হয়ে যাবে। আর তখনই তোমরা বুঝে যাবে যে কে পাসওয়ার্ড খোলার চেষ্টা করেছিল। তো কারণ কি হয়, তোমাদের ফোনে হয়তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, সেইগুলো কি হয় কেউ জানতে চায়। সে যদি তোমাদের ওই পাসওয়ার্ড জেনে যায় বা পাসওয়ার্ড ট্রাই করতে করতে যদি সে পাসওয়ার্ডটা খুলে ফেলে তাহলে কিন্তু সেই ইনফরমেশনগুলো তোমাদের দেখে নেয়। তো যার কারণে তোমাদেরকে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো তোমাদের ফোনে যদি তোমরা একটা সেটিং অন করে দাও তাহলে কিন্তু কি হবে, আর পাসওয়ার্ড কিন্তু সে খুলতে পারবে না। তো পাসওয়ার্ড যদি সে খোলার চেষ্টাও করে, যদি সে ভুল পাসওয়ার্ড দেয় তাহলে কিন্তু তার ফটোশ্যুট হয়ে যাবে। আর তখনই তোমরা বুঝে নেবে যে কে পাসওয়ার্ডটা খোলার চেষ্টা করেছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব সেই ভিডিওগুলো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো কেউ যদি তোমাদের ফোনের পাসওয়ার্ড খোলার চেষ্টা করে তাহলে কিন্তু সে পাসওয়ার্ড যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার ফটোশ্যুট হয়ে যাবে। তো সেটি করার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদের প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোরটাকে যদি তোমরা ওপেন করে নাও দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছ সার্চ আইকন, এই সার্চ আইকনের উপরে ক্লিক করতে হবে। তো তোমরা যদি এই সার্চ আইকনের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, এই যে সার্চ বক্সটি রয়েছে উপরে দেখতে পাচ্ছ, তো এই সার্চ বক্সটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো তোমরা যদি এখানে ক্লিক করে দাও তো তোমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে ইন্ট্রুডার সেলফি। তো আমি সার্চ করে নিচ্ছি। তো দেখো ইন্ট্রুডার সেলফি সার্চ করে নেবার পরে তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে, তো দেখতেই পাচ্ছ এখানে যে 3 নম্বর অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই অ্যাপসটার উপরে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের ইনস্টল বলে লেখা চলে আসবে, এটাকে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো যদি তোমরা এটা ইনস্টল করে নাও তারপরেই কিন্তু এই ওপেন অপশানটা চলে আসবে। তো এটা ডাউনলোড করে নেবার পরে তোমাদেরকে সিম্পলি ওপেন করে দিতে হবে। তো যদি আমি এটাকে ওপেন করে দিই তাহলে দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এটাকে তোমাদেরকে স্কিপ করে দিতে হবে। তো এটা যদি আমি স্কিপ করে দেই তো তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন তোমাদেরকে কোন অপশানটায় ক্লিক করতে হবে সেটাই আমি বলে দিচ্ছি, চার্জিং ডিটেকশন। তো এই অপশানে যদি আমি চলে যাই তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাব। তো এখানের কাজটা কি, যদি আমার ফোনটা ফুল চার্জ হয়ে যায় তাহলে কিন্তু এখানে আমার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে। আর একটা দিয়েছে ফুল চার্জ হয়ে যায় তাহলে কিন্তু ফোনটা ভাইব্রেট হয়ে যাবে, মানে ভাইব্রেট হয়ে শব্দ শুনতে পাবো। তো এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এটা করার কিছু দরকার নেই। তো আমি যদি চাই যে কেউ আমার ফোনটা যদি নেওয়ার পরে সে যদি পাসওয়ার্ড দেয়, মানে সে যদি পাসওয়ার্ডটা না জানে, ভুল পাসওয়ার্ড দিলেই কিন্তু তার ফটোটা শ্যুট হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, এটাকে অন করে দিতে হবে। তো যদি আমি এটাকে অন করে দিই, তো দেখো আমি যদি এটাকে অন করে দিই তাহলে কিন্তু এটা অন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ টার্ন অফ এই অপশানটা কিন্তু চলে এসেছে, তার মানে এটা কিন্তু অন রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে যদি তোমরা ব্যাক করে দাও, ব্যাক করে দেওয়ার পরে যদি তোমাদের স্ক্রিন লক করে দাও, তো লক করে দেওয়ার পরে যদি তোমরা খোলার চেষ্টা করো, যদি তোমরা এখানে ভুল পাসওয়ার্ড দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি ফটোশ্যুট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে উপরে যে প্রোফাইলটা রয়েছে, মানে গ্যালারি যে অপশানটি রয়েছে, এই গ্যালারি অপশানে যদি আমি যাই আমার এই ফোনটা কজন পাসওয়ার্ড খোলার চেষ্টা করেছিল সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। তো আমি যদি এই গ্যালারি অপশানে চলে যাই তাহলে দেখতে পাচ্ছ এখানে আমার এই ফোনটাকে কতজন ট্রাই করেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।